যায় আল্লাহর নবীর ভালোবাসা অর্জন করিয়া যায় আল্লাহর নবীর তরিকা মতো তার জীবনটারে চালায়া যায় এই মানুষটায় নবী যখন জিকাইবা নবী যখন দেখাইবা উম্মত উম্মত নবীর সিনা সম্ভব হইব না হইতো না ওই যাইব আর যদি কোন উম্মতে নবীরে মহব্বত করিয়া গেল না নবীর আহলে বায়াত যারা আছেন এরারে মহব্বত করলো না নবীর বিরুদ্ধাচরণ করিয়া গেল নবীর জীবন জ্বালা চালাই চলিলা চালাইতো পারলো না আল্লাহর নবীর সুন্নত গুলা মানিয়া চললো না নবী জ্বালা হইয়া গেল ওলা মানলো না তারা যদি নবী দেখানি হয় নবী সিল বলি বাতুল্লা দেখি সিল বলি না ইলো আরেক প্রশ্ন হয় যে নবীরে আবার দেখাইলি হইব কিলা নবী তো রওজা শরীফ ইকান থাকি প্রতিদিন প্রতি মুহূর্তে হাজার হাজার উম্মত মারা যাইরা তে আল্লাহ নবীরে কবর অতজনের কবর নবী যাইবা কিরা এটা প্রশ্ন হয় না ওলে এবার তো এটা বিবেক আখেলে ধরে না বলে এটা কিলা সম্ভব আল্লাহর দ্বারা সম্ভব নিনা সম্ভব নয় আমি একটা উদাহরণ দেই যেমন ফুটবল খেলা চলে ব্রাজিল খেলা চলে আর্জেন্টিনা খেলা চলে ক্রিকেট খেলা চলে লন্ডন অত দূর দেশও খেলা চলে আপনারা খুব কাছেন ওখানে খেলা হয় আর টিভির পর্দাত গরর ভিতরে মোবাইল পেট্রোল জিবাত মোবাইল থাকে বা গরর টিভি থাকে ওখানে দেখা যায় ওখানে খেলা হর ইকালো যেটা যেটা হর গরর হাজার হাজার মাইল দূর হইতে কি দেখা যায় নিলে যায় না এখন তো ইলা টিভি বার হইছে আমরার গড় হলো দেখা যায় গড় আর স্টেডিয়াম বানানো যায় মা তুই না দেওয়াল টিভি কিজার টিভি বড় টিভি লাগে বেটিয়ে লাগছে গড় টিভি নাই ফাইল গুডিং কে খালি গড় দেখিলাই আগর ঘটনা এখন আইয়া জামাই তাইরে মনে মনে কি আর টিভি টাবি নাই গড় একলা একলা ভাল লাগে না এখন আইয়া জামাইরে কইছে রে মাতিও না খালি হুরুতাইলি তোর জ্বালায় হগর হগর গিয়া খালি দেখই একটা টিভি আনিলাও না খালি গরো এটা কিতা তুমি তো রুজি রুজি করতে একটু বাসাই একটা টিভি আনিলাও তো আর গরো তাকবা ইতার দুইদারে যাইতা না গরো বইয়া হলতা দেখবা জামাই বেটা কষ্ট বিষ্ট করে রুজি রোজগার করে টেকা টুকা বাসাইয়া আনতে সাদা কালো টিভি একটা আনিয়া দিছে এখন তো সাদা কালো দেখিয়া দেখা ওর কতদিন বাদে গেছে বেটি আর বাড়ি গিয়া দেখে ওয়ালো দেওয়ালো লটকাইল যে সুন্দর টিভি লম্বা আর হলতা বড় করে দেখা যায় উঠি গেছে তাই গুসা আইয়া কয় জামাই রে কিতায় আল্লাহ খালি সাদা কালো দেখা কোনটা বোঝা যায় না এখন কোথা ওয়ালো বড় করে ওটা একটা আনতে ওটাই ভালো লাগে ওয়া দিছে কুদাম বেটায় বাদে আবার বেটিরে ডরায় একটু বেশি ও আবার আপনার ইয়ে করিয়া আনছে হতা একটা ওলা করিয়া আপনারা খুব কাছেন এই যে আনলো বেটির কথায় বেটায় যে এই যে জিনিসটা আনিয়া করো তৈল ইনো যা কিছু দেখা ওর বাদ কার্যকলাপ যত কিছু টিভি সোয়াবন না গুনাহ মাতকা দেখি গুনাহ এই গুনার ভাগিদার তো তাই মৌলইলা আমরার মা মহিলাই যেই উদ্যোগ নিলা গুনার খবর লাগি হাজিরিন আজকে তো আর টিভি লাগেলাম আজকে আমরার ঘরে ঘরে হাতে হাতে টিভি ইমাম সাহেব আইছেন নাই কোন আমরার সুলতান অন্তশী হইল হাতে হাতে মোবাইল আর টিভি আজকে ইলা বহুত যুবক ভাই হলাছই সারা রাত ঘুমায় না মোবাইলের মধ্যে তার রাতটা কাটাই নাই ফজরের নামাজ যায় জোহরের নামাজ যায় ও যুবক ভাই তুমি যে আজকে মোবাইল দেখিয়া দেখিয়া রাতটারে কাটাই রায় আও বালা জিনিসটা বাদ জিনিস দেখিয়া দেখিয়া এক নম্বর হইলে তোমার জীবনটা নষ্ট কর রায় তোমার চক্ষু নষ্ট কর রায় তোমার হায়াত নষ্ট কর রায় তোমার রূপ সুখ তোমার ভিতরে ঢুকাই রায় তুমি এই যে বিপদগুলা ডাকিয়াল নাই আল্লাহর ও আমার যুবক ভাই এই কারণে এইগুলা থেকে হেফাজত থাকা দরকার এবার আমি বুঝাইতাম সাইয়ার যে নবীরে যদি আল্লাহর নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক উম্মতগুলোর কবর আলিয়া হাজির করবা ই আকীদা আপনার আছে নিলা লাই বাতকা আছে নিলা লাই যদি বাংলাদেশও গরর কুলাত বইয়া ও লন্ডন থাকি আমেরিকা থাকি ফ্রান্স থাকি জার্মানি থাকি ইটালি থাকি বিশ্বের দূর থাকিয়া হাজার হাজার মাইল দূরই থাকিয়া যদি খেলা চলে বিশ্বকাপের খেলা আর গরর আইয়া যদি আমরা সবগুলা দেখতাম পারি আল্লাহ রাব্বুল আলামিন ই মানুষরে যে মানুষে এই জিনিসটা বানাইছে ই ব্রেইন খেদাল করছে জুড়ে হোক
আল্লাহ দিছেন তারে ব্রেইল হে ওটা বানাইছে এখন যে ইটা বানাইছে এনো মালিক যে আল্লাহ সেই আল্লাহ তার হাবিব রে প্রত্যেক কবর হাজির করতে পারলিলে পারলিলা এটা তো সামান্য এক বিষয় এখন হইলো আপনার এই ইন্টারভিউ বোর্ড হওয়ার পরে আমার যে কবরের আযাব দিছে আসলে বিশাল লম্বা আলোচনা আমি এদিকে যাওয়া সম্ভব না এখন এইলো আপনার ইন্টারভিউ বোর্ড হওয়ার পরে যখন আমরা উত্তরগুলা দিলাইবো আমরার কবরটা যে উত্তর দিলাইবা উত্তর দেওয়ার পরে এই কবরটারে আল্লাহ বিশাল বানাইয়া দিবা এই মানুষটা এই বান্দাটা কবরে যখন রাখা হই যাইব আমার আল্লাহ রাব্বুল আলামিন এক গুরু ফেরেশতা দিয়া ঘোষণা দেওয়াইবা এই ফেরেশতা ডাক দিয়া কইবা রে কবরবাসী রে আল্লাহর বান্দা তোমরা ও ফেরেশতাগণ তোমরা আল্লাহর বান্দারে লইয়া যাও হাদিস শরীফের মধ্যে আয় যখন এই লেক্কার মানুষটা যখন তিনটা সওয়ালের জবাব দিবা তার রূহটা যখন লইয়া যাওয়াইব রূহটা কি সুগন্ধি বার হইতে থাকবো সুবহানাল্লাহ জিকাইবা বলে এই রুহা ও তো সুগন্ধি বার হয় কইব অমুকের গ্রামের অমুক ফুয়া অমুকের নাতি তার রু আজকে লইয়া হওয়ার সুগ্রাল বার হইব আল্লাহর এই বান্দাটারে যখন কবরে রাখা হইব আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবা ও ফেরেশতাগণ আবার বান্দারে তোমরা ইকরামের সহিত লইয়াও ইয়ালবাসুলা তোমরা তারে লেবাস পরাও জান্নাতর ইয়াফরিশুলা তোমরা তারে কবরের মধ্যে তোমরা বিছানা বিছাও জান্নাতি বিছানা জান্নাতি পোশাক তারে পরাইয়া দাও জান্নাতি বিছানা তারে বিছাইয়া দাও ও আবার ফেরেশতারা আর ঘোষণা করো আবার বান্দাটা যেন তার চোখ দিয়া দৃষ্টি দে যতটুকু পরিমাণ দৃষ্টি দিব আমি আল্লাহ তার কবরটারে ততটুকু প্রশস্ত করিয়া দিলাইমু দেখা যাইব না যে এই মানুষটা যখন দৃষ্টিপাত করব তার কবরটারে আল্লাহ তত বড় করিয়া দিলাইবা সুবহানাল্লাহ আর যদি আমরা এই প্রশ্নের উত্তর না দিতে পারি কবর আপনারা একটা জিনিস বুঝুক বিচার করতে হইলে বাদী বিবাদী এককালে টাকা লাগে নিলে লাগে না এক বিচারও যদি কেউ দে বাদী বিবাদী এক জায়গার টাকা লাগে তখন কে বিচার এই যে কবরের বিষয়টা ইলো কিন্তু বিচারের আগর ফাও খাওয়াইব কেউ যদি বাদাম খাইতে ফাও খাইব আজাব আর কেউ যদি সুখ পাইতে আউটা বলাস আজাবটাও বলাস সুখটাও বলাস কারণ বিচার তো এখনো শুরু হয়েছিল বিচার হইতে বাদী বিবাদী উভয় পক্ষের দরকার বিচার করবো আল্লাহ ময়দানে বাসর এর আগে অতিল প্রশ্নের উত্তর দিবা এই হয়তো জান্নাতের সুখ পাইবা নয়তো জাহান্নামের বাধা বহল কিছু নিদর্শন কবরও পাইবা কারণ বিচার করতে হইলে বাদী বিবাদী লাগে আবার আল্লাহ বিচার করবা ময়দানে বাসর সব রেখালে করিয়া হলো বিচার হইব আর এই মাঝখানের সময়টা হইলে যে কবরের আযাব এই বর্জকি জিন্দেগিটা হইলো পাও যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতালায় এরারে যখন কবরের মধ্যে রাখা হইব আমার নবীজি ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যে 70টা সাপ আর বিচ্ছুরে আল্লাহ রাখবারে উম্মত রে এত কঠিন আযাবের সম্মুখীন হইবা এই 70টা সাপ এক একটার বিষাক্ত এত বিশাল থাকবো হাদিস শরীফের মধ্যে যদি সামান্য জররা পরিমাণ এক জোড়া বিষ যদি একটা সাপর খালি জমিনের মধ্যে পড়ে সারা জমিন কিয়ামত পর্যন্ত কোনো ফসল জন্মিত না নাউজুবিল্লাহ কয় ফুটা এক ফুটা এক বিষয় এক সাপর এক ফুটা বিষ যদি হাদিস শরীফের মধ্যে আইছে আমার নবীজির ঘোষণা জররা সামান্য যদি জমিনও খালি পড়ে সারা জমিন জ্বলিয়া সারখার হইব কোনদিন ফসল জন্মিত না ইলা কয়টা সাপ 70 কয়টা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ হইতে নাউজুবিল্লাহ 70টা সাপ মুহতারাম হাজিরিন কবরের মধ্যে রাখা যখন হয় আল্লাহর হাবিবে ফরমায় জালিয়া রাখো রে কবরে রাখার পরে ডাল পাজরের হাড়
বাম পাজরের মধ্যে এমন ভাবে কবরের মধ্যে রাখার পরে ডাল পাজরের হাড় বাম পাজরের লগে এমন ভাবে বিষ মারবো, এমন ভাবে জড়াইয়া দিব। আল্লাহর নবী দুইটা হাত দিয়ে ইশারা দিয়ে ঢুকাইয়া দিয়া কইলা, এই ডাল পাজরের হাড় গুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া ডাল পাজর গিয়া পৌঁছিব, আর ডাল পাজরের হাড় গুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া ডাল পাজরের মধ্যে গিয়া পৌঁছিব। ওলা ডাল পাজর যত আড় আছে গুড়া হয়ে যাব, আপনার জাতার লগে গুড়া হইয়া অবায়া যাইব, আর ওসাইডের গুল গুড়া হইয়া অবায়া যাইব। শুধু হইল শেষ না, এই কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ ফেরেশতা নিয়োজিত রাখবা। কি জাত ফেরেশতা? খালি অন্ধ নাই, ইন দেখতেও চৌকেও দেখতা নাই, খানেও শুনতা নাই, অন্ধ থাকবা, বধির থাকবা। আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দি যখন কবরের মধ্যে এই তিনটা সওয়ালের জবাব দিতে পারতালায়, এই অন্ধ সাহাবীরে আল্লাহ একটা মুকুট দান করবা। মুকুট বুঝনি? মুকুট ও যে আমরা কিতা করি, কুটা মারি, বড় বড় কুটা যে বাড়িয়ে মারি, ওলা মুকুট দিবা আল্লাহ। আর এই অন্ধ ফেরেশতা এই চৌকেও দেখতালায়, খানেও শুনতা না, মুকুট দিয়ে আপনার এই জাহান্নামীর আল্লাহ এই কবর যেন থাকবা এন্ডে বাড়ি মারবা। বাড়ির লগে লগে এক একটা বাড়ি যখন মারবা, এক বাড়িয়ে তার মাথা বায় যখন মারবা, সারা শরীর চূর্ণ বিচূর্ণ হইয়া মাটির সাথে মিসমার হইছে। নাউজুবিল্লাহ। কয় বাড়ি? দুইটা না, একটা, একটা তাই ডাইলি। এই ফেরেশতা থাকবা, অন্ধ থাকবা, বধির থাকবা, চৌকে দেখতালায়, খারে বাররাত খালেও শুনতালায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হইল যদি চৌকে দেখি লাইলার খালে শুনি লাইন দয়া লাগি যাইতে পারে, মায়া লাগি যাইতে পারে। এই কারণে রে ভাই আমার আল্লাহ এমন ফেরেশতারা বা জেল খানটারে আল্লাহ বদির বানায়া রাখবা, চৌকটারে আল্লাহ অন্ধ বানায়া রাখবা, যাতে করিয়া বাড়ির লগে ই ফেরেশতা বুঝইলা, ফেরেশতা অপলুকল করতে পারইলা। আল্লাহর হাবিবে ফরমাইল, ও উম্মত, এই কবরের আযাব বড় ভয়াল রে, বড় কঠিন আযাব রে। এক একটা বাড়ির লগে, আবার এক একটা বাড়ির লগে এই জেল আযাবর সম্মুখীন হইবা, জেল প্রশ্নগুলোর উত্তর দিতে পারতালা। এক একটা বাড়ির লগে তার শরীরটা মাটির সাথে বলবে বিস্মার হইব, চূর্ণ বিচূর্ণ হই যাইব। আবার আল্লাহর হুকুমে এই শরীরটা আবার জেলা ছিল না হই যাইব। এখন ইলাম কিয়ামত পর্যন্ত বাড়ি চলবো। কোন দিন পর্যন্ত? যেদিন কবরও রাখা হইব, ই এক এক বাড়ি দিয়া মাটির লগে মিসমার হইবা, আবার উঠবা, আবার বাড়ি মারবা, আবার উঠবা। এখন বুঝি লাগবা ওলাখান করি করি কিয়ামতের ময়দানে বাসরের আগ পর্যন্ত যে বদখার মানুষ, জাহান্নামী যারা বদখার, তিন সওয়ালের জবাব তারা দিতে পারতো না, এরা এই আযাবের সম্মুখীন হইবা। এর বাদেলা হিসাব হইতো, কিন্তু আর ফাও হিসাবও না। কিতা দেখবি ফাও বুঝাইতাম পারছি যাব, ফাও হানি বিচার করতে হইলে বাদী বিবাদী দয়া পাটি লাগে। আপনি দুনিয়ার যে আরো জনে ঘুষি একটা মারছি যায়, এবারটা দুনিয়াত কেউরে হইতে পারো আর না পারো, ভিতরে রইয়া বইতাছে। আর একজনে যে থাবায় একটা মারছিলা, আর একজনের উপরে যে জুলুম করছিলা, আর একজনের উপরে যে মিথ্যা অপবাদ দিছিলা। আমরা বর্তমান জমানাত সবচেয়ে বেশি মিথ্যাচার চলে ফেসবুকও, জুড়ে খুব ঠিক না বেটি? ফেসবুকও দেখা যায় মানুষরে কালার করার লাগে অনেক সময় অনেকে মিথ্যাচার সংবাদ প্রচার করা হয়। তারপরে টিকটক ভিডিও বানানি হয়, নাউজুবিল্লাহ হুক্কা, আরো জুড়ে হুক্কা। কি জাত ভিডিও? টিকটক ভিডিও। টিকটক বুঝেননি? টিকটক বুঝেন না বলে আপনারা মুরব্বী হলে বুঝতেন না। এগুলা বানানি হয়নি না হয় না? টিকটক ভিডিও বানালি হয়, ফেসবুকও মিথ্যাচার হয়, ইউটিউবও মিথ্যাচার করা হয়। এই সমস্ত কিছুর লাগে আযাব আসেনি না নাই? এগুলার বিচার হইব নিলে হইতো না। দুনিয়ার জমিন আর একজন মানুষের জুলুম করলাম,
দুনিয়ার জমিল বিচার হোক আর না হোক, আল্লাহর বান্দা গরিব মানুষ, কেউ তার কথা শুনে না, তার টাকা নাই পয়সা নাই, কেউ তার বিচার করে না, মজলুম হয়ে গেছে, সবর করি লাইছে, আল্লাহর দরবারও হই লাইছে, আল্লাহ তুমি জানো আমি আর খাওয়ার জায়গা পাইয়ান না, কেউ আমার কথা শুনেন না। ও আমার হাজিরিন, কাল ময়দানে বাসর যেদিন ময়দান হইব, আল্লাহর বান্দা সবগুলা টাস টাসাইয়া কইব, আমার আল্লাহ সেই বাদী বিবাদী এক কালো রাখিয়া বিচার করবা। কোন জিনিস আপনি দুনিয়ায় যা করইলা গেলে আল্লাহর ক্যামেরাত সবগুলা ভিডিও অন্নি না অন্না মাতকা অন্নি না অন্না, ও যে ওয়াজ ভিডিওর ওলাখান আল্লাহর ভিডিও ওইতে আছে। আপনি গুফলে করতা গুলা গুফলে করতা না লুকাইয়া করতা, সবগুলা আল্লাহ দেখরা নিলা দেখরা না দেখরা, ইটা আল্লাহর দেখরা। এই বিচারটা হইব কাল ময়দানে মাশর। মুহতারাম হাজিরিন, এই কবরের আযাবর বাদে এগুলো হইব, কবর তো শেষ, এর বাদে ময়দানে মাশর সেই সবর বিচার যখন বইব, দেখা যাইব বিচার কাছার হইয়া হলো কি আমরা সবগুলা বার হইব। কেউ কইব আল্লাহ আমি তা করছি না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সব রেকর্ডগুলা বার করব। ফেরেশতা হলে আমলনামা লেখরা নিনা লেখরা না, সব লেখরা রেকর্ডগুলা বার করে দেখাইবা তুমি অন্য তা করছো অন্য তা করছো। তিরমিজি শরীফের মধ্যে আয় আল্লাহ নবী আফসোস করলেন, হায় রে হায়, আমার ও উম্মতর লাগি বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমার এমন উম্মত হইব যে উম্মতে দুনিয়ার জমিল বিশাল লেখির ভান্ডার লইয়া আল্লাহর দরবারে উঠব। উম্মত রে জালিয়া রাখো, বিশাল লেখির ভান্ডার লইয়া উঠার পরে এত বিশাল লেখি তার তাব, কিন্তু ময়দানে বাসর এই মানুষটা জাহান্নামী হইয়া কবর জাহান্নামের অধিকারী হইব। আশ্চর্য প্রশ্ন না? ফেরেশতা হলে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ও কিতা কইলা যে এত লেখি থাকার পরে এই মানুষটা জাহান্নামী খেলে হইবে? মুহতারাম হাজিরিন, আমার নবীজি ফরমাইলেন উম্মত রে জালিয়া রাখো, খেলে জাহান্নামী হইব জাননি? আমার এই উম্মতটা তো বিশাল নেকির ভান্ডার থাকার পরেও জাহান্নামীও কারণ সে যখন যে সবগুলা লইয়া উঠবো, উঠার পরে সে যখন খাড়া হইব, খাড়া হওয়ার পরে সে বড় খুশি থাকবো যে আমার নেকি বেশি, আমি জান্নাত যাইমু। এমন সময় একগুলো আল্লাহর বান্দা বারই যাইবা, এরা ইয়া কইবা, ও আল্লাহ ও যে তোমার বান্দা, এই বান্দারে তুমি জান্নাত দিলাই রা, ও আল্লাহ এই বান্দায় আবার ও হকটা বাড়িয়া গাইছে, এই বান্দায় আবার ও প্রতি ও জুলুম করছে, আবার প্রতি মিথ্যাচার করছে, আজকে দুনিয়ার জমিল বিচার দিছিলাম কেউ করছে না, আমার বিচারটা কেউ করছে না, তুমি মালিক মওলার দুয়ারো আমি ফরিয়াদ চালাইয়া রে মওলা, দয়া করি আমার বিচারটা তুমি এখন করিয়া দেও। আল্লাহ করবা নিলা করতে না করবা। এখন তো যখন তারে জিকালিব তুই তা করছ হইব লাল লাইতা করছিল, তখন আল্লাহ রেকর্ড দেখাইবা, রেকর্ডটা দেখানির পরে এ স্বীকার করবতে আমি তো কইছি। কারণ আমরা যা কই যা করি সব রেকর্ড হয়নি না হয় না। মা ইয়ালফিজু মিল কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জোরে কইন না, মা ইয়ালফিজু মিল কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন, তোমরা যে জায়গাত বইয়া যেই জবান দিয়া যে শব্দটা উচ্চারণ করো, ইয়ালফিজু মিন কাউলিন, তোমার লফজ দ্বারা তুমি যা কও, ইল্লা রাকিবুন আতীদ, দুনিয়ার মানুষ জানিয়া রাখো সদা সবগুলা আমি আল্লাহ ইয়ালফিজু সব সংরক্ষণ করাইয়া রাখিয়ার, আবার ফেরেশতা দি করাইয়ার ময়দানে বাসর তুবাতার সামনে সবগুলা উপস্থাপিত করাইমু। হাজিরি নবীজি কইন, যখন দেখা যাইবে এমন অবস্থা যে তার ফাওনা দ্বারা ইয়া কইব মারে তাবা মারছে, আল্লাহ কইবা আসানি বলে জিও আল্লাহ, তখন দেও হিনো কিতা টাকা পয়সা দি কামাই বলে দুনিয়ার জমিলে যে খেরুলে কোনটা বিবাদ থাকে, যে গালিয়া মারতা হোক, সম্পদ লিয়া মারতা হোক, মন মতো মারতা হোক, মানুষ যেটা আত হয় দরিয়া নাইলে কিতা করে শেষ করিলা, অথবা টাকা পয়সা দিয়ে নাইলে শেষ করিলা, খুশ হয়ে যায় মানুষ। হিনো তো আর টাকা থাকতো না, বিল্ডিং কোনটা থাকতো না, থাকবো কিতা আমল, জুড়ে কোকা আমল। এখন আল্লাহ কইবা দেও, বিনিময়ে দেও আমার বান্দা,
ওই আল্লাহ আমার কাছে চিন্তা নাই, মাফ করো। এ হইব আল্লাহ তো হইতো না। দুনিয়ার জমিনও আমার বিচার কেউ করছই না, তুমি করো। আমার আল্লাহ ডাকতে কইবা রে আমার বলদা, আবার বলদার বিচার আমি করব, কারণ আমি হইলাম আহকামুল হাকিমিল, আমি হইলাম আহকামুল হাকিমিল। আমার বলদার পাওলা দে দে। তখন সে কইবা আল্লাহ আমার নেকি ছাড়া তো আর কোনটা নাই। আল্লাহ কইবা তোর নেকি দে। আল্লাহর বন্দার নেকি থাকি নেকি দে হইব। দেখা যাইব কিছু সময় বাদে আর এক বন্দা ইয়া কইব, ও আল্লাহ এই বন্দাটা দুনিয়ার জমিনও থাকতে আমার হক মারিয়া খাইছে, বিচারটা করো। দুনিয়াত কেউ আমার বিচার করছে না। আল্লাহ কইবা তুই তার হক মারছ দে। আল্লাহর বন্দা কইবা আল্লাহ কিতা দিতাম কোনটা নাই বলে নেকি দে। এমন সময় তার নেকিটারে তার কাছ থেকে আলিয়া ও বলদারে দেওয়াইব। দেখা যাইব এই বলদা দুনিয়ার জমিনে খেউরে ছড় একটা মারছে। আইয়া কইব আল্লাহ দুনিয়ার ছড় মারছিল, আমি সবর করি গেছিলাম গিয়া, কেউ বিচার দিলাম করছে না, তুমি করো। আমার আল্লাহ কইবা আসানি, এখন সব রেকর্ড আছে। কইব আল্লাহ করি লাইছি, এখন মাফ করো। আল্লাহ কইবা আমি করতাম না, আমার বন্দা যদি করে। আল্লাহর বন্দা কইব মালিক আমি ইলা মাফ করতাম না, বিনিময় দেও, এখন বিনিময় দে। আল্লাহ কইবা তোর নেকি দে, নেকি দে হইব। মুহতারাম হাজিরিন, সুনানে তিরমিজি শরীফের মধ্যে আয় আমার নবীজি ইরশাদ করেন, ও উম্মত আফসোস লাগে, আফসোস লাগে এই মানুষটা নেকির পাহাড় লইয়া উঠবো, তার পাওলাদার হলে তারে বেরি লইব। ইলা করিয়া করিয়া চতুর্দিক তাকিয়া পাওলাদার খোলাইয়া তারে বেরি লইব। শেষ পর্যায়ে দেখা যাইব তার যা লেকি খাওয়াইছিল এই লেকির পাহাড়টা একেবারে শূন্য হয়ে গেছে। নেকি আছে নি? নাই। এখন কি হইতো? এরপরে দেখা যাইব আরো বার হয়ে গেছে। ও ভাই আপনি একবার চোখ বুঝিয়া দেখুন কা, আপনি বালিকুয়ার বাদ থেকে এই পর্যন্ত ইলা কত গুনার কাম করছেন। কারণ হকুল ইবাদ, কোন বন্দার হক যদি কেউ বাড়িয়া খায় আল্লাহ দুনিয়া তো মাফ করতে না, আখিরাত তো মাফ করতে না। হে যদি মাফ না করে, বুঝাইতাম পারছি এই ওয়াজ অনেকে বুঝে না। এরপরে না বুঝিয়ে যে আল্লাহর লগে হকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লগে সম্পর্কিত যদি কোনো হক কেউ মারিয়া খায়, আল্লাহর লগে সম্পর্কিত কোনো হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ চাইলে তার তওবা করলে মাফ দিলেইবা। কিন্তু হকুল ইবাদ যেটা বন্দার লগে যে হক হইব এটা আল্লাহ মাফ করতা মাতুই না দেখি না। আমরা দিলা খাইয়া কতদিন ও দোকানে বাকি কতদিন এলে আসলে ও দোকানে গিয়া বাকি কতদিন খাইলো, খাইয়া হইয়া এক বছর গেল, রয়ে গেল আরো ঠেকা খোকটা। এখন আর এই দোকানে গালা পাইলা, এখন যায় আরো দোকানো। ইলা কিছু খাইছিল তো আসে দিলা নাই। ওই বেটা আর খুঁজতে খুঁজতে মানে আর বিতক্ত হয়ে গেছে, এখন আর খুঁজে খুঁজে না। ও হি দোকানো কতদিন খাইয়া হি দোকানের গালা পাইলা, এখন যায় গিয়ে আরো দোকানো। ইলা হক মারিয়ে মারিয়ে খাইয়ার কত মানুষের লোকে মিথ্যাচারী করিয়ার। আর বেটির ফুয়াটি ফুড়ির বিয়াটি কইতো আপনার কাছে আইছে মানুষে বালা যুক্তি দিতে, আপনি দিলা ঠাটা লাইয়া বলে কথা কইয়া। এইভাবে কত জাতর মিথ্যাচার করিয়ার, কত জাতর গুনার কাম করিয়ার। এই সমস্ত গুলা মা ইয়ালফিজু কাউলিল ইল্লা লাদাইহি রাকিবুল আদিদ, আবার আল্লাহর দরবারে সব সংরক্ষণ করিয়া রাখা হর সবগুলা আল্লাহ সবগুলা সংরক্ষণ কররা আমরা সামনে আল্লাহ বার করবা ময়দানে মাশর। মুহতারাম হাজিরিন, এই কারণে আমরা গুনার এই যে বড় বড় ইগুলা হকুল ইবাদ থেকে আমরা বাস্তব এটা সবচেয়ে বড় হক। আমার নবীজি ফরমাইলা উম্মত রে আফসোস লাগে, দেখা যাইব এই বন্দাটার যত লেখি আছিল সব লেখি দিলাইছে, এখন আর কোন লেখি নাই, আরো পাওলাদার বার হই যাইবা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কইবা বান্দা তুই আমার বন্দার পাওনা দে। এ কইবা আল্লাহ আমার যা আছিল দিলাইছি, নেকি পর্যন্ত যা আছিল সব দিলাইছি, আমার দেওয়ার মতো তো আর কোনটা নাই। পাওনাদারে কইবা আল্লাহ আমার সবগুলা আমার বিনিময় চাই, আমার বিচার চাই। শেষ পর্যায়ে যখন দেখা যাইব আর কোনটা নাই, আমার আল্লাহ কইবা ও বলদা তুমি যে তার কাছে পাওলা পাইছাই, তোমার যে গুনাহ আছে ও গুনাহটা এখন আমি আল্লাহ বিচার তো করতেইব, বিনিময় দেওয়া লাগবো। তোমার গুনাহ তাকি খাটিয়ে আমি তার গাড়র মধ্যে গুনাহগুলা দিলাই। ও আজিরিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহটারে ও বলদার গুনাহ খাটিয়া সেই বন্দার গাড়র মধ্যে আল্লাহ ডালিয়া দিলাইবা। এখন দেখা যাইব অবস্থা হইছে যে এক এক করি আপনার সব তার লেখি যা আছিল ফুড়াই গেছে, এমনকি তার গুলা যা অন্য মানুষের গুলা তার গাড়ো ফালাইয়া দেওয়াইব। আমার নবীজি কইল আফসোস লাগে এই উম্মতটা শেষ পর্যায়ে জাহান্নামী হইছে। এবার চিন্তা করুন আপনি আমি কত কিছু করি। মুহতারাম হাজিরিন,
কবরের মধ্যে আমরা যাওয়া লাগবে। কবরের ঘাট হইল বড় ঘাট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আউয়ালু কাল কবরু আউয়ালু মানজিলুন ফিল আউয়ালু মানজিলুন আখিরাতু ফিল আও আল কবরু আউয়ালু মানজিলুন ফিল আখিরা। আখিরাতের প্রথম ঘাট হইল কবর। আখিরাতের প্রথম ঘাট কিটা? আখিরাতের প্রথম ঘাট হইল কবর। এই কবরের ঘাট যদি কেউ উদ্ধার হয়ে যায় রে ভাই, তারপর ঘাট যেগুলা সেইগুলা উদ্ধার হওয়া সহজ হয়ে যাইব। এই কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জলিল কদর সাহাবী উসমান জিল্লুরাইল কবরের গালাবায় যখন যাইতা হাউবাউ করিয়া কান্দিতা, হাউবাউ করি কান্দিতা। মানুষে জিকাইতা, ও ভাই উসমান, কবরের গালাবায় গেলে হাউবাউ করিয়া কান্দো, আর জাহান্নামের আলোচনা শুনলে তুমি কান্দো না। আমরা হইলাম উল্টা, আমরা যখন জাহান্নামের আলোচনা শুনি আমরা হাউমাউ করিয়া কান্দি, আর তুমি দেখি এর ব্যতিক্রম, জাহান্নামের আলোচনা শোনার পরেও তুমি কান্দো না। ঘটনা কি? জাহান্নামের আযাবের কথা শুনলে আমরা ডরাই নাই, ভয় নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দিতা না, কিন্তু কবরের গালাবায় গেলে কান্দা জড়াই, খুব বেশি কান্দিতা। তাই জবাব দিলাম যে আমি কবরের গালাবায় গেলে ও কারণে কান্দি। জানোনি তোমরা আমার নবীজি কইছেন কবরের ঘাট হইল আল কবরু আউয়ালু মানজিলুন ফিল আখিরা। আখিরাতের প্রথম ঘাট হইল কবরের ঘাট, এই প্রথম মঞ্জিল। আমি ও কারণে কান্দি রে, আমি ও কারণে কান্দি, কারণ কবর দেখলে আবার ভয় লাগে। এই কবর আমি প্রথমে যাওয়া লাগবো। এই কবরের ঘাট হইল প্রথম ঘাট। প্রথম ঘাট যদি আবার উদ্ধার হয়ে যায়, আমি যদি কবরের ঘাট উদ্ধার হয়ে যাইতাম পারি, প্রথম ঘাটটা যদি আমি উদ্ধার হয়ে যাইতাম পারি, এই ঘাটও যদি আমি উদ্ধার হয়ে যাইতাম পারি, পরবর্তী যত ঘাট আছে আমার লাগি সহজ হইব। কারণ আমি প্রথম ঘাটও তো আগে উদ্ধার হইব। প্রথম ঘাটে উদ্ধার না হই আমি পর ঘাটও কিলা উদ্ধার হইব। এই কারণে কবর দেখলে আবার ভয় লাগে, কবর দেখলে আবার ডর লাগে, কবর দেখলে আবার বড় ডর লাগে। জালিয়ারা করে এই কবরের ঘাট হইলে বড় ভয়াল ঘাট। এই ঘাটও যদি আমি উদ্ধার হয়ে যাইতে পারি, আবার পর ঘাটর লাগে আর কোনো চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ। আমরা যদি বিদেশ যাইতে হয়, প্রথম যদি আপনার কোন রকম মানুষে কয় লাগে কোন রকম গিয়া যদি রে ভাই ইটালি টুকি যাইতে পারি, তে বাদ বাকি যেটা চিন্তা করবো ইলা হয় লাগে। অনেক স্বপ্নর দেশ যাই, আমেরিকা, লন্ডন, ইটালি, ফ্রান্স, অনেকের জিজ্ঞালি হয় যে দেশ যাইতে তো বাইলো বহুত জাতর বেড়াছেরা। মানুষ সবার জবাব একটা যে কোন রকম গিয়া যদি তার দেশ টুকি যাইতে পারি, তাহলে বাদ বাকি এমনি হইব। মানুষে কইলালি বুয়ার জায়গা হইলে খানির জায়গা হইব না, আর খানির জায়গা হইলে হুতার জায়গা। ময়দানে বাসার বহুত ঘাট আছে, এটা উদ্ধার সিস্টেম আল্লাহ রাখছে। এদিকে গেলে সময় বেশি লাগবো, তো শেষ কত হইলো একটা যে প্রথম ঘাট আগে উদ্ধার হইতে। বিদেশ গেলে বেটায় হয় যদি ইটালি ঢুকি যায়, গেলে বলে বড় কুলতা হইব বলে আগে ইটালির ঘাটও গিয়া ঢুকা লাগবো, তারপরে গিয়া যেতে আর হইব। হাজিরিল এই কারণে কবরের ঘাট হইল প্রথম ঘাট। এই ঘাটও যদি আমরা যাইতাম পারি, আর কোন রকম উদ্ধার হইয়া যদি আমরা যাইতাম পারি, অন্যান্য ঘাটও এমনি উদ্ধার হওয়ার ব্যবস্থা হইব। আর আটকি গেলে তো সব আটকাই। আল্লাহ আপনার তৌফিক দান করতে হোক, আমিন। এই কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? বলেও তিন প্রশ্ন টপ হইয়া মারে দি মিলা কইলে হইব না, কাম করে যাইতে হইব। এই প্রশ্নের প্রস্তুতি নেওয়া লাগবো।